আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আপনারা অনেকে হয়তো বা অনেকভাবে লাউ রান্না করে খেয়ে থেকেছেন, তবে আজকে আমি লাউ রান্না করবো একটু ডিফারেন্টভাবে। এভাবে লাউ রান্না করলে আপনার ঘরে অধিনকারা ছোট কিংবা বড় সবাই অনায়াসে 2 প্লেট করে ভাত খেয়ে নেবে। তাহলে প্রথমে চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটা লাউ কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমি একটা পিলারের সাহায্যে ভালো করে ছোটোটাকে ছিলে নিচ্ছি। আপনারা হয়তো বা বেশি বা কম করে নিতে পারেন লাউটা, তবে আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি। অর্ধেকটা হলে আজকে আমার প্রয়োজনটা হয়ে যাবে। আমি এটা রান্না করবো আজকে কিন্তু মুরগি দিয়ে, তবে আপনারা অনেকভাবে রান্না করতে পারেন। তবে এটা আমি কিন্তু রান্না করবো যেভাবে খাসির মাংসকেও হার মানাবে। খাসির মাংস থেকে মুরগির মাংস রান্নাটাও আজকে হবে পারফেক্ট এবং দুর্দান্ত টেস্টি। একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আমি লাউটা কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনি আবার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আমি এরকমভাবে পিস করলে মনে হয় আমার কাছে ভালো লাগে, তাই এরকম করে কেটে নিয়েছি। তবে আপনারা হয়তো বিচিটা ফেলে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় না বিচিটা এরকম বাড়তি হয়েছে, তাই আমি বিচিটা কিন্তু রেখে দিয়েছি লাউয়ের। দেখতেই পাচ্ছেন আমি পুরো লাউটা আমি কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এভাবে একবার রান্না করে খান তাহলে একবার না বারবার খেতে মন চাবে। আপনার পরিবারের সবাই করবে যে এরকম প্রতিদিন লাউ রান্না করো। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরা মুরগির মাংস। এখানে সামান্য পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে রাখতে হবে। লবণ হলুদ মেখে মাংসটা আমি মেরিনেট করে রেখে দিচ্ছি একটা সাইডে। তারপর চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটা কড়াই বসিয়ে চুলার উপরে চুলাটা অন করে দিলাম। চুলাটা অন করে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি তার ভিতরে কিন্তু 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি দিয়ে তারপর নেড়ে চেড়ে নিলাম। তার ভিতরে কিন্তু এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, 3টা দারচিনি আর 3টা দিয়েছি ছোটো এলাচ। আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব তেলের ভিতরে। এটাকে সফট করার জন্য এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবার 2-1 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম একটু সফট যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে মেরিনেট করা কিন্তু চিকেনটা। দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নিতে হবে মাংসটা। হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু তরকারি রান্না করতে হবে। আর মাংসটা আমি এখন অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমি এখন হালকা এটা ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজলে এটা একটা অন্য রকমের কালার চলে আসবে, তখন কিন্তু এটা খেতেও ভালো লাগবে, দেখতেও তরকারির কালারটা সুন্দর আসবে। এর জন্য কিন্তু মাংসটা অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা মাংস রান্না করলে সেটা কিন্তু ভালো লাগে না, একটু তেলে ভাজি করলে ভালো লাগে। তবে আপনারা কিন্তু মাংসটা আগে হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিতেও পারেন। আমার কাছে মনে হয় এভাবে পেঁয়াজের সাথে ভাজি করলে ভালো লাগে, পেঁয়াজটাও সফট হয়ে আসে আর মাংসটাও পেঁয়াজের একটা ভালো একটা বেরেস্তার ঘ্রাণ আসে। এর জন্য আমি ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। 1.5 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। যেহেতু আমি মাংসে আগে থেকে হলুদ দিয়ে মেরিনেট করে রাখছিলাম, তার জন্য আমি কিন্তু হলুদটা এখন স্কিপ করে গেছি। ভালো করে মেরিনেট করে রাখছিলাম দেখে কিন্তু হলুদের কালারটা আগে থেকে চলে আসছে মাংসের ভিতরে, তাই কিন্তু হলুদটা দেয়নি। আপনারাও চেষ্টা করবেন হলুদটা স্কিপ করার জন্য। আর লাউয়ে কিন্তু হলুদ এবং ঝালটা একটু কমই লাগে। আমি এখন ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। 1.5 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দুঃখিত, আসলে আমার কড়াইটা একটু নেড়ে চেড়ে যাচ্ছিলো, নাড়ার সময় একটু দেখতেই পাচ্ছেন সরে যাচ্ছিল আসলে, তার জন্য আমি দুঃখিত। আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু উপরে তেলটা উঠে আসছে, আমার কিন্তু অলমোস্ট এটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু এখনই। আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন সবজিটা অ্যাড করে দিব। আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট, আপনারা সাথেই থাকুন। 2 মিনিট পরে আসতেছি আপনাদের সাথে আবারও। 2 মিনিট পরে ঢাকাটা তুলে এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা লাউগুলো অ্যাড করে দিব। এখন পুরো লাউটা অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মাংসের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু নেড়েছে তারপর ঢাকা দিয়ে আবারও ঢেকে দিতে হবে লাউটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আর এখানে কিন্তু আমি বেশি পানি ব্যবহার করব না, এখন কিন্তু ঢাকা দিয়ে ঢেকে রাখলেই লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিন্তু। এখন দেখুন আপনারা অনেকটা পানি বের হয়ে আসছে লাউ থেকে, আর কিন্তু এখানে লাউটাও প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে পানি এখানে অ্যাড করে দিব।
যেহেতু একটু ঝোল ঝোল থাকবে এর জন্য। এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে এটাকে ভালো করে নেড়েছি, তারপর আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি আমি আপনাদের সাথে আবারও। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার রান্নাটা একদম শেষের দিকে। লাউটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন কালা জিরার গুঁড়া। কালা জিরার গুঁড়োটা দিলে কিন্তু একটা সুন্দর সুগন্ধ আসে এবং এটা ভালো ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। এর জন্য কিন্তু আপনারা তবে স্কিপ করতেও পারেন, ধনেপাতা দিতে পারেন। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না, এর জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কালা জিরার গুঁড়োটা। আমি দেখাই দিচ্ছি লাউটা কতটা সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে। পরিবেশন করে দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই লাউয়ের তরকারিটা। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।